একটি দেশ পৃথিবীতে যত প্রাণী রয়েছে, চাই সেটি জলে হোক অথবা স্থলে, সকল দেশের সকল প্রাণীকেই বসবাসের উপযুক্তের জন্য দেশ দরকার, তাদের থাকবার একটি ব্যবস্থাপনা দরকার। সেই থাকবার ব্যবস্থাপনা, সেই সুন্দরতম অবস্থা ও অবস্থান, সেটিকেই আমরা দেশ বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীকুলকে বসবাসের জন্য পৃথিবীকে দান করেছেন এবং এই পৃথিবীকে কত সুন্দর করে সাজিয়েছেন, কত সুন্দর তার অবকাঠামো দান করেছেন এবং কি কি এর জন্য উপযুক্ততা, এই বিষয়গুলো কুরআনুল কারীমের মাধ্যমে সকল মানব জাতির প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোকে বিভিন্নভাবেই তিনি চিত্রায়িত করেছেন। অত্যন্ত সুন্দর ও অভিনব কৌশলে, সাবলীল স্বচ্ছ ধারণার সাথে সুন্দর বয়ানের মাধ্যমে আলোকপাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার প্রায় প্রথম দিকেই 21-22 এই আয়াতগুলোতে পৃথিবীর যে নিয়ামত, এই ব্যাপারে আলোকপাত করতে গিয়ে তিনি উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার, হে লোক সকল, সকল লোক এখানে উদ্দেশ্য, হে লোক সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আরো কি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী জাতিদেরকেও তিনি সৃষ্টি করেছেন। শুধু তোমরাই তার সৃষ্টিতা নও, বরং তোমাদের পূর্ববর্তী জাতিরাও তারা আল্লাহর সৃষ্টি, তোমাদের রবের সৃষ্টি। তারপরে তার নিয়ামতগুলোকে সুন্দরভাবে বর্ণনা করতে গিয়ে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি তো সেই রব, তিনি তোমাদের সেই রব যিনি তোমাদের জন্য সৃজন করেছেন, সৃষ্টি করেছেন আল আরদ, জমিনকে, ভূখণ্ডকে, এই ভূমিকে কি হিসেবে, ফিরাশা, বিছানা হিসেবে, বিছানা স্বরূপ তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন জমিনকে। আর কি ওয়াসসামাআ বিনা, এবং আসমানকে করেছেন ছাদ স্বরূপ। আসমানকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন ছাদ স্বরূপ। আরো কি, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং তিনি আসমান থেকে বর্ষণ করেন পানি, বৃষ্টি। ফাখরাজা বিহি মিনাস সামারাত, এই বৃষ্টির মাধ্যমে তিনি পৃথিবীর যত ফল ফলাদি রয়েছে, ফল রয়েছে, সমস্ত ফলের তিনি সূচনা করেন, বের করেন, উদ্গত করেন। এই ফল ফলাদি কেন? রিজকাল লাকুম, তোমাদের খাবারের জন্য, তোমাদের রিজিকের জন্য, তোমরা যাতে খাবার গ্রহণ করতে পারো সেই জন্য। ফলে সুতরাং ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশী স্থাপন করো না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা তো জানো।
তাহলে এখানে এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এই গোটা পৃথিবীকে যে একটি বসবাসযোগ্য, একটি সুন্দরতম এবং স্থির বিছানা স্বরূপ, বিছানা যেমন মানুষকে আরাম দেয়, স্বস্তির দেয়, শান্তি দেয়, ঠিক অনুরূপভাবে তার সঙ্গে তুলনা করেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন এই জমিনকে তিনি তৈরি করেছেন তোমাদের জন্য বিছানা স্বরূপ। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আল আম্বিয়ার 32 নম্বর আয়াতে, ওয়াজআলনাস সামাআ সাকফা মাহফুযা, আমি তোমাদের জন্য করেছি আসমানকে ছাদ স্বরূপ তোমাদের সংরক্ষণের জন্য। ওহুম আন আয়াতিহা মুরিদুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে লোকেরা তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিদর্শন সমূহ দেখে, এই পৃথিবীতে যত নিদর্শন রয়েছে নিদর্শন দেখার পরেও তারা পৃষ্ঠ প্রদর্শন করে নেয়। অনুরূপভাবে অন্য একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে যে একটা অত্যন্ত নিয়ামতে ভরপুর করে দিয়েছেন সেই আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা, আল্লাহ তো তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন স্থির, কোনো নড়াচড়া নেই, নড়াচড়াবিহীন, কোনো দোদুল্যমনাবিহীন, কোনো প্রকার সমস্যাবিহীন স্থিরভাবে তিনি তোমাদের জন্য জমিনকে তৈরি করেছেন। ওয়াস-সামাআ বিনাআ, এবং তিনি আসমানকে করেছেন তোমাদের ছাদ স্বরূপ। ওয়াসাওয়ারাকুম, তিনি তোমাদের সুন্দর অবয়ব দান করেছেন, অবকাঠামো দান করেছেন, সৌন্দর্য আনয়ন করেছেন। ফাআহসানা সুওয়ারাকুম, এবং তোমাদের অবয়বকে, তোমাদের চেহারাকে, তোমাদের দেখতে যত সুন্দর হয় এই বিষয়ে তিনি সুনিশ্চিত ধারণা দিয়েছেন। ওয়ারযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তিনি তোমাদেরকে পবিত্রতম পুত পবিত্র রিজিক তিনি তোমাদেরকে প্রদান করে থাকেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনিই তো তোমাদের রব, অতএব ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের প্রতিপালক, গোটা বিশ্বের নিয়ন্ত্রক, বিশ্ব নিয়ন্তা সুবহানাহু ওয়া তাআলা, তিনিই তো তোমাদের রব আল্লাহ।